আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে প্রথম রোজার ইফতার করলাম। খুবই ভালো লাগছে যে আবারও রমজান মাস পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ইফতার রেডি করার জন্য কিচেনে চলে আসলাম। ইফতারের জন্য আমার ঘরে আলুর চপ, ডিম চপটাই সবচেয়ে বেশি চলে, আর এটাই আমি সবার ফার্স্টে বানিয়ে নেব। আলু সিদ্ধ করে নিয়েছি, এতে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচের কুচি, পাঁচফোড়নের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ আর কালো গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা, সব কিছু এখন আমি ভালো করে মাখিয়ে নেব। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আর আমি শুকনো মরিচ গুঁড়োটা ব্যবহার করব না। কারো ঝাল বেশি পছন্দ হলে শুকনো মরিচ গুঁড়াও দিয়ে দিতে পারেন। আমি সব কিছু তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আসলে ইফতার আইটেম যখন করতে যাই তখন দেখা যায় একটা একটা আইটেম করতে করতে অনেকগুলো হয়ে যায়। ইফতারের পরে কিন্তু এত কিছু খাওয়া হয় না, ওয়েস্ট হয়ে যায়। তাই একটু মনে রেখে খেয়াল করে লিমিটেড ইফতার বানানোটাই ভালো। আর আমরা ছোটোবেলায় দেখতাম যে বাড়িতে অনেকেই আসতো যারা ইফতার নেওয়ার জন্য চলে আসতো, কিন্তু এখন ফ্ল্যাট বাসাতে সম্ভব হয় না। যাই হোক, এখানে আমি একটা কলার পাকোড়া করেছিলাম। এখন আমি বানাবো কাস্টার্ড। এখানে কাস্টার্ড বানানোর জন্য আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এবং অবশ্যই ঠান্ডা করে নিয়েছি। কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ। এতে আমি সামান্য দুধ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর একটা ডিমের কুসুম নিয়েছি। আমি মিশ্রণটা শুধু রেডি করে রাখতেছি, এটা এখন দেয়া যাবে না। এটা দিতে হবে হচ্ছে দুধটাকে গরম করে তারপরে। যাই হোক, ডিমের কুসুমটার সাথে আমি অল্প একটু দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। ডিমের কুসুমটা ঠান্ডা অবস্থায় দিতে হবে। ডিমের কুসুম গরম দুধের মধ্যে দিলে কিন্তু পুরাটাই জমাট বেঁধে যাবে, তাই এটা ঠান্ডা দুধের মধ্যেই দিয়ে দিতে হবে এবং ভালো করে মিক্স করে নিতে হবে। আর হচ্ছে চিনিটা যার যার স্বাদ মতোই বলবো, কারণ এখন চিনি ওইভাবে কেউ খায় না। তবে আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, বা আধা কাপ চিনি ব্যবহার করেছি। আমি এখন চুলার মিডিয়াম থেকে লো হিটে দুধটাকে বসিয়ে দিলাম। আমার দুধটা জাল করাই আছে, আমি এখানে কাস্টার্ড পাউডারটা মিলানোর জন্য দিয়েছি। যাই হোক, এখন আমি নামিয়ে নিলাম। আমার কাস্টার্ডের ইটা রেডি হয়ে গেছে। ফল মিক্স করব। ফলের জন্য আমি এখানে নিয়েছি বেদানা, আঙুর, আপেল, কলা, কমলা অথবা আম ব্যবহার করা যেতে পারে, বাট এগুলো থেকে একটু পানি বের হয়, তো যেই কারণে আমার পছন্দ না। আর টকও হতে পারে। আমের অবশ্য সিজন ছিল না, রোজার মধ্যে এখন আমের সিজন পড়ে না, তাই আমটা দিতে পারিনি। আম আমার ফ্রিজের ভেতর আছে, কিন্তু ওই আম কাস্টার্ডে কখনোই ব্যবহার করা যাবে না। এখন এই দুইটা মিশ্রণ আমি একসাথে করে দেব, তাহলে আমার কাস্টার্ড রেডি হয়ে যাবে। এটা ফ্রুট কাস্টার্ড। ভালো করে মিক্স করে নিতে হবে।
উপর থেকে আমি আপেল, আঙুর আর বেদানা দিয়ে একটু ডেকোরেশন করে নেব। আসলে একটা খাবারকে ডেকোরেশন করে নিলে খাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। যাই হোক, কাস্টার্ড রেডি হয়ে গেল। ইফতারের জন্য বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আজান দিতে আর অল্প কিছুক্ষণে বাকি। ইফতার সামনে নিয়ে বসে থেকে আসলে দোয়া পড়তে হয়, যদিও সবসময় সময় হবে কিনা জানি না। খুব তাড়াহুড়ার মধ্যে দিয়েই কাটানো হয় ইফতার। যাই হোক, ইফতার শেষ করে আমি কাস্টার্ডটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। ইফতার শেষ করে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ।